রাম নারায়ণ রাম। তোমার যে ব্যাপক সংজ্ঞা সন্তান মানে সন্তান মানে তার তো কোনো প্রশ্নই আসছে বড় বলছে কথা হচ্ছে না বাবা তোমার তো এই যে আমাকে বলে এলো সামনে দিয়েছে আমাদের সন্তান আমাদের বলতে সন্তানটা না এখানে বাবা নমিনেশন হচ্ছে আমাদের কাছে বিরাট সমস্যা হচ্ছে আজকে কেন্দ্রীয় কমিটি আর আমার ব্যাপক সন্তান দেওয়ার দুটোর মধ্যে এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে না যেটা বুঝতে পারে না সেই ঘটনা করা উচিত কিন্তু তার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের এটা বুঝতে পারা সন্তান সন্তান ধ্বংসে দিতে হবে কারণ কোভিড সামনে যে বলেছে এটা আমাদের সন্তান ধ্বংসে দিতে নিচ্ছে সন্তান না যদি কেন্দ্রীয় কমিটিকে তাহলে আমরা কিভাবে করবো এখন কেন্দ্রীয় কমিটি কোনো ধারাতেই তোমার ধারণ চলছে না আমরা এই ব্যাপারে কনফার্ম এ ব্যাপারে আমাদের কোনো কনফিউশন লাস্ট উত্তরবঙ্গ থেকে তোমার যে লাল রোড দিয়েছে যাতে যে রোড প্রতিটি লাইনে লাইনে তুমি তোমার নির্দেশ তোমার পরিচ্ছন্ন নির্দেশ আছে সেই বইটিতে আমরা লাইন বাই লাইন রিসার্চ করেছি যে প্রতিটি লাইন করবো তার লাইনের একটা কড়া পর্যন্ত তারা মানে সেক্ষেত্রে একটা লোক সেই সংগঠনের সাথে যুক্ত থাকবে আবার তাই আমাদের সঙ্গে হতে পারে না সেরকম তোমার এই ধারা করে চলবে না আমি ধরে তাকে আমরা তো মানিয়ে নিয়ে চলতে পারবো না আমাদের পক্ষে চলা সম্ভব না আর প্রত্যেকটা সংস্থা যেহেতু স্বয়ংসম্পূর্ণ সেখানে তুমি যে অর্গানাইজেশন কনসেপ্টটা দিয়েছো তাতে একটু স্বয়ংসম্পূর্ণ হলে একটা ফাইল লেবার কি করে দুটোর সাথে একদিক সামনের জন্য কাজ করবে একই সঙ্গে দুটোই কাজ করবে তার তো অসুবিধা হচ্ছে আমরা আমাদের আলোচনা চক্রের ভাবমূর্তি চিন্তাধারা আমরা কাজ করছি সেখানে সন্তানদের অর্গানাইজেশন একটা নিয়ন্ত্রণ আছে আমাদের একটা নিয়ন্ত্রণ আছে আমরা যে ধারায় কাজ করছি সেখানে তাদের সঙ্গে একটা কমপ্লিট হতেই পারে সেটা তো ঠিক তাদের অর্গানাইজেশনটা এগিয়ে দেবে বলেছিলাম যে স্কুলে পড়ে সেগুলি নিতে পারেন না সেটা নাই কিন্তু তুমি আবার তুমি খবর বলেছো যে একজন এমন তুমি সংঘর্ষ দেওয়া হচ্ছে ভাগে নিয়ে যাচ্ছে বলাও হচ্ছে না কেন বুঝবে আপনি যদি কাজ করতে পারেন বিভিন্ন সালে আমাদের মাটি দেখে সেটা করতে হলে আমাদের দেখা হবে শেষ হইতেছে উদ্দেশ্য দেখো একটা ভালো করে ফুটিয়ে তুলে দেখো তাহলে কোনো অসুবিধা হয় না আগে প্রত্যেকের নিয়ে আসে সবাই সামনে চিত্র ঘটনা করছে আপনার উদ্দেশ্য নিয়ে একটা চলছে আবার তুমি যে কীর্তন বন্ধ করে যারা অভিযোগ তুলেছে বলে যাচ্ছে যে কীর্তন বন্ধ করছে তুমি তো জানো আমার আমরা গিয়ে তোমার কাছে হয়তো শঙ্করদের কাছে সেটা হয়েছে অনেক মৃত্যুর আগে তোমার কাছে বলা হয়েছে হ্যাঁ কিন্তু সেখানে তো ওইভাবে হয়নি আপনারা যে নামকান কীর্তন করেন এর উদ্দেশ্যটা কি এটা যদি কোনো আমি যদি গান করতে যাই আপনারা যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা আপনারা নাম কীর্তন করতে কি উদ্দেশ্য আমি যদি সেটা না বলে আমি কি বলবো যে আমাকে মারতে আসলো আমাকে মারলো এই কথাটাকে ভাববো আমার তো বলে দেওয়া উচিত এই কীর্তনের এই উদ্দেশ্য তাহলে তো বুঝবি আমার কীর্তন করে সার্থক হয়েছে আমি কীর্তন করলাম তাহলে এইভাবে বলা থাকতে লোকদের যদি নীতি আনতে হয় হয়তো প্রধানমন্ত্রী আসে
যে নর্মস আছে সমস্ত সন্তান দলের বা সন্তানদের সংগঠনে যতগুলো সংস্থা আছে প্রত্যেক সংস্থার বিশেষ বিশেষ কর্মী যাদের প্রয়োজন হবে সেই মতো তাদের বেশি আনা হবে। আলোচনা চক্র একটি এমন একটি বিশেষ সংগঠন সারা দেশের সন্তান বর্গ থেকে কর্মী বাহিনী আছে, প্রত্যেক কর্মী বাহিনীর বলে আলাদা ইনস্ট্রাকশন আছে, তারা আবার সেই মতোই কাজ করবে। কিন্তু কর্মী বাহিনী যেসব গুরুত্বপূর্ণ কাজ তাদের উপরে থাকবে, তারা পরিশেষে আলোচনা চক্রে যেতে হতে পারে। কারণ আলোচনা চক্র এমন একটি সংগঠন যে ভালাই করে তৈরি করছে সব যন্ত্রপাতি, সেটা যাকে বলে গুছা হয়ে রয়েছে, যেগুলো ঢালাই করে মাত্র তৈরি করা হয়েছে, সেটাকে ধারালো করার জন্য আলোচনা চক্রে পাঠিয়ে দেওয়া হবে, এটাকে ঝরঝরে বা সম্পূর্ণ ধারালো করার জন্য। কথাটা বুঝতে পারছো? অনেক বিভাগটাকে করতেছে সন্তান দলের সন্তান দলের সংগঠনে যতগুলো সংস্থান আছে সবার থেকে বেছে বেছে প্রয়োজন বুঝে যেগুলো ঢালাই করে সন্তানদের অন্য সংস্থানরা শুধু ঢালাই কাজই করে যাচ্ছে, সেগুলোকে ফিনিশিং দেবে আলোচনা চক্রে, সেটা ফিনিশিংটা হচ্ছে টিউনিং, যেটাকে বলে টিউনিংটা আলোচনা চক্রের মাধ্যমে কথাটা চিন্তা করে তাহলে তোমাদের কোনো কথা বলা তো প্রয়োজন নাই, অটোমেটিক্যালি ফিনিশিং গাছে তুলা ফিনিশিং তোমার হয়ে আছে মতো গাছের তুলা মোটা তুলা হতে 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 ফাইন হয়ে যাচ্ছে। ফাইন কাজটা শুধু আলোচনা চক্র ফিনিশিং যে গুডস ইনস্ট্রুমেন্ট বাড়ানো, সেটা কি করবে না করবে সেটা আলোচনা চক্র এগুলি ব্যস্ত থাকবে। কিন্তু এর সঙ্গে ঘনিষ্ঠতা থাকবে কর্মী বাহিনীর অ্যাকশন কমিটি। অ্যাকশন কমিটি আর আলোচনা চক্র
একই মায়ের গর্ভে জাত সব। আমার পরিবারে যারা সেক্রেটারি বা চেয়ারম্যান বা প্রেসিডেন্ট, তাদের ডিউটি হলো যারা সত্যিকারের নিজেকে উৎসর্গ করতে পারে, যারা সমর্থন হবে শোষণ মুক্ত দেশ তৈরি করতে, সেই রকম ব্যক্তিকে অ্যাকশন কমিটির ছেলেরা, মানে কর্মী বাহিনী নাম দেওয়া হচ্ছে, অ্যাকশন কমিটিগুলোকে কর্মী বাহিনীর ছেলেরা তারা সংগ্রহ করে তারা নিজেরা একটা ক্লাস, নিজেরা নিজেরা ক্লাস করবে, তারপর তারা নিজে পৌঁছিয়ে দেবে। তাহলে এরকমই বাহিনী কিন্তু পৌঁছিয়ে দেবে আলোচনা চক্রে। ফিনিশিংটা যেটা দরকার আলোচনা চক্র করবে, তারপরে একটা কাজ করবে, সব করবে, যা তো গাছ কর্ম আনাজ কালেকশন করা সব করবে, কিন্তু অর্ডারটা এরা যে কি করবে সে অর্ডারটা থাকবে, লাস্ট অর্ডারটা থাকবে আলোচনা চক্রে। হাতিকে ছেড়ে দাও, জল হাতিকে নিয়ে তো ঘুরবে, না খাওয়াতে কেউ চলবে না, কিন্তু সেই হাতিকে তো ছেড়ে দিতে হবে মাঝে মাঝে খাওয়ার জন্য। সেই জন্য কি জল ছাড়া হয়ে গেল? হাতিকে ছেড়ে দাও, হাতি সে জঙ্গলে ছেড়ে আসতে আসছে, রাস্তায় রাস্তায় খাচ্ছে। আবার হাতিকে নিয়ে যখন তুমি বলে যাবে কাঠের বোঝা তাকে চাপিয়ে দেবে, তখন তুমি কাজে লাগলে পরিবাহিনী তোমাদের একজন পোষা হাতি, পরিবাহিনীতে পোষা হাতি, পরিবাহিনীকে ছেড়ে দিতে হবে। তারা সন্ধ্যা দলে কাজ করবে, সব জায়গায় কাজ করছে, কালেকশন করছে, কীর্তন করছে, নাম করছে, গান করছে, তারা সব সংগ্রহ করছে, পটল সংগ্রহ করছে, বুঝলা, সবাই সংগ্রহ করে করে কাগজ টোকাও তো কাজ চালাচ্ছে, ফ্যাক্টরি চালাচ্ছে, সেই দৌড়াচ্ছে। সেই কাগজ কুড়াতে যাওয়া হলে কাগজ কুড়াও কুড়িয়ে কুড়িয়ে এরা সেইভাবে ভয়ল করে সিদ্ধ করে সবাই খুঁজে নিয়ে আসলো, এনে তোমাদের কাছে পৌঁছিয়ে দিল এতগুলো পিস বুঝ তোমাদের সাথে বিয়ে করতে দেবে, এ পর্যন্ত ওরা খাটবে, নোংরা করা, অপরিষ্কার করা, হ্যান করা, চান করা, বন্ধ করা, তারপরে পিস বুঝে পৌঁছে দেবে। পিসবোর্ডগুলো যে তোমাদের কোন কাজে লাগবে না লাগবে সেইটা আলোচনা চক্র নির্দেশ চলবে। কারণ এরা তখন তোমাদের কাছে যা বলবে ছেলেগুলো যে আমরা 10টা ছেলে আছি, আমি আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি, তোমরা সেটাকে ভালো ভালো করে ছাড়াই দিবে, একেবারে রান্না দিবে, এটা ফার্স্ট ক্লাস, হ্যাঁ খুব খুবই ভালো তৈরি করে দিবে। তাহলে ঠিক আছে, যখন ডাকবো মোমেন্টে বলে 5টা দিয়ে রাখতে পারে, তারা 5টাতে লাগছে, সেই শিক্ষাটা ওরা পেয়ে যাবে। যখন না বলতে 50টা মাথা তুমি নিয়ে এসো, মাথাটা নিয়ে এসো, এইরকম ট্রেনিং তোমরা চালাচ্ছি না, তোমরা কোনো ট্রেনিং দাও, খালি ট্রেনিং আর কিচ্ছু না। ট্রেনিংটা থাকবে, ট্রেনিং যে কি করবা তোমাদের অর্ডারের প্রতীক্ষায় রাখবে। তারপর তোমরা কি করবে ছেড়ে দাও, কারণ যখন লাগবে না সারা বছর যেগুলি করে কি ই করে থাকবে, বন্যার কানে কানে হাসটা করে কাজকর্ম করে শহর বুঝলেন। যুদ্ধ যখন লাগে তখন সব তখন ওই বন্যা ভালাইয়া প্রাণ ভালাইয়া 5টা বন যত থাকুক নো কোশ্চেন চলে যাবে। এরা করছে তোমরা ওই যে ট্রেনিংটা দিয়ে
যায় 3 জায়গায় ছেড়ে দিল, ওরা তখন চলে গেল আরো লোক কালেকশন করতে। 100 লোক আছে, আরো 50 লোক নিয়ে এসে ওরা 50 লোক তোমাদেরকে একটা হাতি আর 5টা হাতি নিয়ে এলো তোমাদের কাছে দেবে। তোমরা ওটা ফিরে তৈরি করে আবার বুক করে রেখে দিল যে আমাদের এত ছেলে এতটা করলো। তোমরা সেই রকম কিছু কালেকশন সন্তান যখন যেটা আছে এদের মাধ্যমে তোমরা কালেকশন করতে পারো। তোমাদের ডিউটি হলো তোমার যারা 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 লোকজন এদের তোমরা সৈনিক বানাও। তোমাদের ডিউটি হলো এখন সৈনিক বানাতো, সৈনিক বাড়ির ছোট করে ওই যে ট্রেনিং গুলো তোমাদের ছিল এসবি আসলে ওদের 25টা ছেলে নিয়ে আসলে ভালো হলো এখানে বসো তখন অন্য কোনো আক্রমণ দিচ্ছে না, অন্য কোনো কথা না, কিন্তু তারা গান চালা ফ্যান চালা না, আপনাদের এই করতে হবে, এই বলবেন কিনা, যখন বলবো তখন মাঠে নামতে পারবেন কিনা, তখন মাথাটা নিয়ে আসতে পারবেন কিনা, সেই ট্রেনিং আপনাদের। আপনারা কি করেন আমার দরকার নাই, মদ বাইরে খান খান, অফিসে গিয়ে মাথা করতে পারবেন না, সেখানে আমরা বাড়াবো। আমার অফিস ডিউটি যেন ঠিক থাকে। প্রশ্ন আসছে, প্রশ্ন হচ্ছে যে একটা মানুষ যদি তত্ত্বগত দিক থেকে উদ্বুদ্ধ না হয় তাহলে সে মানুষটা কিন্তু সঠিকভাবে তার আর্থকে ব্যবহার না করবে। ট্রেনিংটার মনে মনে থাকে ট্রেনিংটা এরকম থেকে সে তাকে তখন বুঝাবে যে আমাদের এই চিন্তাধারা তুই মদ খাও বাইরে খাও আর অফিসটা ঠিক করে আস্তে আস্তে এইদিন দিকে জল টান দিলে ফারাকাতের জল দিলে বন্ধ করে দিয়ে আস্তে আস্তে সবই চলে যাবে, জল ছাড়লে তো বলবে। এখন তোমাদের হচ্ছে কি আস্তে আস্তে করে থাকে হানি সভা যে তোমরা এই যে আমরা কাজ করতেছে বাবার আদেশ বাবার জীবন কিছু বোঝাবে নিজেরা কি বলে বুঝাবে না। এই যে যারা কাজ করে ইতিহাসে আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে যতগুলি যারা সব সাধু যারা মহান আছে এই সমস্ত রাজনীতি বলে অন্য বলে বড় বড় সব নামধারী কেউ কিছু পেয়েছেন, তার প্রমাণ পেয়েছেন, আপনি বুঝতে পারছেন কিছু বলছেন পরিষ্কার তাকে চার্জ করবা, পরিষ্কার জানিয়ে দেবে কে পেয়েছেন সেটাকে আমাকে জানান। তাদের এমন কোনো কিছু নেই প্রমাণ দিতে পারেনি তার উপরে আমি বলবো আমার হাজার হাজার লোক চলতে পারে, কিন্তু আমাদের এখন চলতে হবে, তৈরি হতে হবে। তারা কি পাক বা না পাক কোনো প্রশ্ন নেই, তারা এক কথা তারা কি পেলো বা না পেলো আইনের ব্যাপারে পেলো বা না পেলো আমাদের আসে যায় না, কিন্তু তারা আমাদের দেশের কাছে কিছু বলে নাই, তার দেশকে ডুবে ছেড়ে গেছে। সুতরাং তারা আমাদের বন্ধু নয়। আস্তে আস্তে করে তাদের বুঝিয়ে 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 তাদের বড় হয়ে কত সংস্কার থাকে বুঝাবে। এখন আমাদের কর্তব্য এই দেশে তো আছেন কাগজ করতে হবে তাদের নিজে থেকে ভোট করি এই দেশের সাথে মিষ্টি কাগজ করবেন, তাদের সঙ্গে নামও করবেন, ধ্যানও করবেন, দুজন ভিতরে দেখবেন এই অবস্থা। তারপর সমস্ত জিনিসটাকে সম্পূর্ণ আমার মতন করে বুঝিয়ে দেবে, বুঝিয়ে দিয়ে আমাদের ঠাকুরকেই বলছেন যে আমাদের ওই সমস্ত কাজে কিছু হবে না, ওই সমস্ত আমাদের দরকার নাই, পরিষ্কার নীতি বর্তমান পরিস্থিতির উপরে আমাদের সব কিছু চিন্তা সেটাই শুরু হয় যাবে আর ব্যবস্থা। তোমার শুধু ওই তত্ত্ব ভিত্তিক ট্রেনিং দিয়ে যাবে, তোমার শুধু ট্রেনিংটা যত বেশি পাকাপোক্তা করতে পারবে সংগঠনের জোর তত জোরদার হবে। এবং এইরকম কোনো দেখেনি তা না হলে সব আসে যদি মিনিমাম থাকে, সব আসে থেকে যদি লোক আসতে হবে তোমাদের কাছে আলাদা করে গাঁও বাড়ি দিকে বলার তো প্রয়োজন নাই, চৌকি বাড়ি দিয়ে গান করবে সেই
ধারণা বেশি সেই গান করবে না, কোন সময় ঠিক আছে করবে না, সেগুলো বুঝছি আমার খবরদার যাবো। আর এটা যদি হল কোনো সময় যদি পাঠাতে হয় এই কারণে যাবে না, তার কাল কিছু টাকা করতে তোমরা ইন্সপায়ার করবে কারণ নিজেও যাবে। আবার তাদের এই ঘুরে 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 সন্তানদের বলা হবে তোমাদের ডিউটি, তোমার তো ট্রেনিং দিতে পারছো না, তোমার তো যাওয়ার কাজ করতে পারছো না, যেটা বোঝা হয়ে আছে সেটা বোঝা হয়ে দিতে হবে, যেটাকে ঢালাই দিয়ে ফেলিয়ে দিতে ফেলিয়ে দিতেছ, তাও পুরান ক্ষমতা সেটাকে যদি ভালো করে যদি ফেলি না করো তাহলে হবে না। তোমাদের কাজ হতে ধারণা ডিপার্টমেন্টটা আলোচনা চক্রে শেষ হবে, তারপরে কি করবে না করবে তাহলে তোমাদের ডিউটি হলো ঢালাই করে সাজিয়ে দিয়ে, মানে সাজিয়ে ফেলে ঢালাই করে সাজিয়ে ফেলে তারপরে তাদের কাছে পৌঁছিয়ে দাও, তারা তারপর সেটাকে ঢালাই করে ওদের কাছে ওরা যা করে সেখানে তোমাদের নাম প্রবণ করিয়ে দেয়। আর তোমরা ফেরা দপ্তর থেকে যারা সুন্দর হয়ে একেবারে ফার্স্ট ক্লাস হয়ে যাবে, বা নিশ্চয় বা নিশ্চয় হয়ে যাবে ছেলেদের তৈরি করে ভালো লাগে। দায়িত্ব দিলেন দায়িত্ব দিয়ে একটা বলছি যে কোনো সংস্থা থেকে সন্তান কর্মী বাহিনী থেকে সবাই আসবে, কারণ তোমার বাস্তবিক তারা তথ্যবিধি তোমাদের ক্লাস হলো। আর যে বিশেষজ্ঞরা দেখবে সংঘাতে মেটেরিয়ালিস্টিক ছিলেন, পুরা ওরা সব দেশের লোক ধরে নেয় না, পুরা মেটেরিয়ালিস্টের ভিতরে তোমরা হলো বেদজ্ঞ সভ্য, বেদজ্ঞ বিভাগের কর্মী। এরা হিসাবে তোমরা হলে টিচার হয়ে যেতে হবে, তোমরা এরকম একটা ট্রেনিং টিচার হবে, তোমরা সর্বত্র শুধু ট্রেনিং দিয়ে যাবে, এই সবচেয়ে যেটা বড় কারণ দায়িত্বপূর্ণ। তোমরা থাকবো আমায়, তোমরা থাকবে নম্র, তোমরা থাকবে ধীর স্থির, এইটার সঙ্গে একটু মিলাতে হবে। তত্ত্ব বহন করবে, তত্ত্ব বহন করে গুরু দায়িত্ব ভীষণ গুরু থাকবে। আর সমস্ত দায়িত্বগুলো সংগঠনের দায়িত্ব, সংস্থার দায়িত্ব এবং সাধারণের দায়িত্ব তারা আস্তে আস্তে করে করে তৈরি করা হবে। তৈরি করার জন্য এই লাস্ট ট্রেনিংয়ের ফ্যাক্টরিতে দিয়ে দেওয়া হবে। তারা এখানে ধোলাই ঘুরা মশা ঘুরা পুরাইয়া ঝোড়াইয়া একেবারে ইস্পাত ঘুরা ঘরে গাড়ি করে তারপর তাকে বলো যখন আমার সেল হয়ে গেল তারপরে যাও নাম গান কীর্তন দিয়ে করো, তারপরে গাজনের দোকান যেমন থাকবে চিনি বস্তু ছাপে যখন আসলে তো কথা বোঝা যাবে ইঞ্জিনিয়ার চলছে, ওরা এই গাধার বোঝা যায়, এখন গাধার দাম বড় গাধায় চলছে মুসলিমরা চিনি গাছ হচ্ছে কাজ করে দেওয়া, ওইটা মুখ্য নয়, মুখ্য নয়, এইটা এই আশা তৈরি করে দেওয়া দরকার। যেটা সন্তানদের সেক্রেটারি বা প্রেসিডেন্ট হয় ফেল করছে, এখানে তৈরি করতে পারছে না, ওরা কীর্তনে তৈরি করতে পারছে, কীর্তনের মধ্যে এইটা তৈরি করতে পারবে, এইটা দুজনের মধ্যে ধরতে হবে সেইটা পারে। কীর্তনের উদ্দেশ্যই নয় ঈশ্বর কীর্তনই করে, কীর্তনের উদ্দেশ্য কালেক্ট, আর ভিতরে যেতে ঘুরে মারতে পারে, চাষ ফাঁস করতে পারে। আমি 400 ফোন দিয়া করতে করতে গেল ওনার মধ্যে একটা ফোন ফাটাই দিয়া একেবারে সবাই করে একবারে 400 লোক পরিষ্কার জ্বালা সৃষ্টি করতে আগে ওটা থাকবে ভিতরে, আর আমার নাম করে তারপরে চলো, তারপরে দেখা গিয়ে বলবো বা সব দিচ্ছে তারপরে দেওয়া ফলে পুরা করো, তারপরে পুরো দাম হয়ে 6টা করে তো আছে। তাদের কাজ করছিল এগুলোকে চিন্তা করে বুঝে একটা খোঁজ 11 জনের
কত মজা করে খেলবে, এমনি তুমি দিতে পারবো না, এমনি নিতে পারবো না, কত সুবিধা হয়ে যাবে তোমাদের, কত দিচ্ছে আর কিছু না করলে ভালো করবো না, সেখানে কোনো সুতরাং তোমাদের ডিউটি হলো তোমাদের এই যে যেটা বললাম কথাটা, এই কথাটা তোমরা মিটিয়ে পেশ করো। এখানে ধরো আর তুমি তো ট্রেনিং এর ব্যাপারটা বলো, আলোচনা চক্রের যারা ট্রেনার হবে, কথাটা হচ্ছে আলোচনা চক্রে তো আমাদের একটা নিয়ম আছে। আগে তোমরা ট্রেনার হও, তোমরা তুমি এখন বলছো আমরা আলোচনা চক্রে আর কোনো সংগঠন লিখিতভাবে আসুক, এটা তুমি বলছো, এটা আমি এটার দায়িত্ব বেশি নিই। আমার ম্যান পাওয়ার যারা সেখানে অ্যাক্টিভ ছেলে, সে তাদের ইস্পাত করে তৈরি করা, চাষি ধান করতে চাই, ধান খাইতে। এখন তোমরা যদি দুদিন করতে হয় তাহলে কিন্তু কষ্ট হয়ে যাবে। ধান ফ্যাক্টরি করা হিউজ লোক তোমার কাছে যাবে। এই যে ছেলেগুলো তার 100 ছেলে ওখানে গিয়ে সবজি সাথী হয়, এখন তো শুধু অল্প বলছো সবজি হয়, ও আরো 100 ছেলে আনতে হবে, দুই জায়গায় আমরা সবাই নেওয়া হবে, তাদের স্বতঃস্ফূর্তভাবে আসবে, একটা সুর খুঁজে পাবে। আর তারপর তোমার যদি শুরু করে দাও, আমাদের সংবিধানে আছে এই সেন্টারগুলো বাদ দিয়ে এখানে দিব, তখন কনফিউশন হয়ে যাবে, আমি বুঝতে বুঝতে সময় নেয়। ওই ছিল বাবু আপনি নিজে অনেক বিষয় হয়ে গেছেন, বিষয় হলো সার, বলতে চাইছিল কৃষক, আপনি কৃষক হয়ে গেছেন, শুদ্ধ ভাষা, এত শুদ্ধ ভাষা কেটে গেছে বাবু। আমার বাবা দেশে বিদেশে দেশে আছে পুজোতে চাষ করে আমরা শুনতে আপনি বিশ্ব হয়ে গেছে, বাবু বুঝতে পারছে বিষয় উদ্দেশ্যটা মহৎ, উদ্দেশ্যটা মহৎ বলে হ্যাঁ শরীরটা খারাপ হয়ে গেছে, পানিটা বড় চাপ পড়ে গেছে, সেটা বুঝে দিচ্ছে। তাই সেটা তাকে চলে না, উদ্দেশ্যটা মহৎ থাকলে উদ্দেশ্যটাকে দেখবো। খুন করলে তুমি একজনকে কোর্টে প্রমাণ করতে হবে, তোমার অপরজনকে বলবে যে তোমার খুন করছে, তোমাকে ওকে যে খুন করে দিয়েছে কেন খুন করবো, প্রমাণ দেখাতে না বললে মোটিভটাকে জানো তোমরা, এখন তোমাদের মোটিভটা ইন্টেনশন মিস করতে হবে। তারা যদি এটাই বুঝে নেয় যেমন সেই আর প্রতিনিধি বুঝবো না, অত বুঝাতে আমার দরকার নাই। এমন ভাবে তোমাকে যেটা রেডি হয়ে যাবে যারা বুঝবে যে না আমরা সন্তানদেরকেও তো রেখে দিবা, সন্তানদেরই রেখে দেবে, সন্তানকে রেখে দেবে। আমি তো তোমাকে নিয়ে একটা ভুল, ওখানে তোমাদের নাম লেগে থাকবে, তোমাদের সৈনিক, তোমরা কবের পক্ষে 4 লক্ষ সৈনিক তৈরি করো। 4 লক্ষ সৈনিক তৈরি করতে গেলে তোমাদের 4 লক্ষ সৈনিক 500 যদি থাকে সংখ্যা থাকে, বড় বড় জাগরণ বাহিনীর সংখ্যা, আর শ্রীরামপুর আর যদি চিঠুরা এদের 500 করে প্রত্যেকে মাসে যেতে পারে। প্রত্যেক সংখ্যা দিয়ে যদি মাসে ওরা 25 জন 20 জন 30 জন দিয়ে যায়, 500 সংখ্যা দিয়ে কত মনে হবে, তখন কদিন লাগবে আমার 4 লাখ হলে মাসের 2 জন 2টা করে দেব, 5টা করে দেব, 4 বেলা 20,000, এই 20,000 তোমার আমাকে গেলে তোমার কত অন্য ঘর বসে আছে, এই গান করছে তোমার যাওয়া যাওয়া যায় গান করছে, এই তোমার ডাকলো ওকে দাদা আপনার আবার একটু গান পেয়ে যান, ওরা কি করবে তোমাদের সাহিত্য সব
সবসময় সাহায্য নেবে, সন্তান কর্মীরা সাহায্য নেবে, কালচার ইনস্টিটিউটে সাহায্য নেবে, আমরা গাবো, আমাদের গান গায়, আমাদের ফিল্ডটাকে বড় করে, ওদের ফিল্ডটাকে বড় করে দেবে সবসময়, ওদের ফিল্ডটাকে দিয়ে সজাগ করে দেবে। তোমার এনার্জি ওদের দিয়ে আসবে, ভালো ওয়ার্ক হবে, কি হতো গুড ওয়ার্ক। ছেলেগুলো তোমার দেখবি কি ধরনের ছেলে, সকাল ছেলে আছে, সেই কথাটাই এর মধ্যে ওর সাথে এটাতে বলছে যে তোমার চামড়া দিয়া প্রেসিডেন্টে বলছে, তোমার চামড়া দিয়া আমি পাঁচ জুতা বানিয়ে দেবো, অন্য জুতা বানিয়ে দেবো না অপমান করবে। জিজ্ঞেস করে কেন তুমি যেটা বললে সেটা তো একদম এই যে এইসব কথা বলতে গেলে তোমার যে তথ্য না, এই তথ্য বলতে গেলে এবং সমাজ বিরোধী সংস্কারমুখী ধারায় যদি এই ধার করানোর ব্যাপার আছে, অনেকের স্বার্থে লাগলে তারা বিরোধিতা করলে তখন কিন্তু একটা অন্যরকমই হয়। এটা যদি ঠিক হতো তাহলে তো কোনো ব্যাপারই ছিল, তখন তো তাকে তোর কাজ হচ্ছে জায়গায় জায়গায় এই সমস্ত কর্মী বাহিনী, সন্তান বাহিনী এবং সন্তান জন্ম না করে সন্তান বাহিনী সেনাবাহিনী সন্তান বাহিনী করছে, সন্তান বাহিনী একটা হোক, কর্মী বাহিনী একটা হয়ে যায়, আর কালচার ইনস্টিটিউট বাহিনী একটা করলো, তারা এরকম বছর কর্মী হলে তারা এসব লোকে সবসময় নিয়ে যাবে, ওটা শুধু বল না, তাদেরকে যেভাবে যা বলে সেভাবে কাজ করবেন। সন্তান বাহিনী বলবেন, সন্তান বাহিনীতে নাচবেন, সন্তান বাহিনী করবেন, সন্তান বাহিনী যেভাবে যা বলে সেইভাবে আমরা ওইভাবে যদি কেন্দ্রীয় কমিটি এমন এমন সব দেবে যেটা কিনা আমাদের এই ধারায় উল্টো হয়ে যায়, তখন তো বাবা সেই কথা নয়, ক্ষমতা নাই, তারা নিজস্ব কোনো মত প্রকাশ করার মতো কিছু আছে, বন্ধুর বাজাতে পারে, বন্ধুর বাজার সুবিধা করতে পারবে না। এইটাকেই পাশ করে না তোমরা, এইটাকে আমি ব্যাপকভাবে পাশ করে দিচ্ছি। এইটা সবচেয়ে উদারতা, প্রসারতা থাকবে এবং সৌন্দর্য তোমাকে তো দেশে তার বাইরে তুমি যাবো না, তোমার বাড়ি এসে কাজ করবে, এখন বাইরে তোমার যারা বাড়ির কাজ করে ঘরে কাছে বাবু গিয়ে বাবা আমার বাইরে বিয়া এখন চাইছেন হচ্ছে বাবু বলি, সে বাড়িতে যে বেরোতে আছে আমার জন্য করে, তার বাইরে সে যায় না থাকবে, ওরা প্রাণ দিয়ে খাটবে। কেন খাটছে? কারণ স্বার্থ নেই খাটো না, তখন স্বার্থ হচ্ছে এই ধৈর্য হবে না, যে ইয়ে ছাড়া পথ, এটাই বাবা কে বলে গেছে। এখনো কোনো কিছু বলেছে চলবে না, কিছু বলেছে যখন চলবে না, এই কিছু বলেছে আমার সুন্দর করে রাখতে হবে এই সমস্ত লোককে ধরার জন্য। ওরা যদি মধু ছিটে আনবে আর তোমার এগুলো বসে দেওয়া, সে জায়গাটা সেভ করো, যেটা লেখো তোমরা, লিখে আমাকে দেখাও, লেখা এটাকে আমাকে প্রোগ্রাম বলবে না, পরিষ্কার করবো আলোচনা চক্রের উদ্দেশ্য, আলোচনা কি কর্তব্য, প্রত্যেকটা জায়গায় সব জায়গায় ডিপার্টমেন্ট ভালো হচ্ছে। তোমার গান, ভক্তিমূলক গান, বৈপ্লবিক গান, যেখানে যে পরিবেশে গান নেই, যে পরিবেশের গান যেরকম গাইতে দেবে সেইখানে সেই রকমের গান পাওয়া যাইতে হবে। গান খুব ভালো, আমি যে কোনো গান করবেন আমি চলে গেছেন কোনো বললেন গান সেই রকম গানই গাইতে হবে, ও যারা যখন অরাজ্য ভাবে বলবে তোমাদের কাছে পরিবেশ ওরা বলবে যে আপনার একটুখানি ভক্তি বলে বেশ নাম
না হয় না। তখন আবার বলবে তারপরে বিপ্লবী গান দেখে তথ্য মতো বিপ্লবী গান আছে শুনবেন বলে হ্যাঁ আমরা শুনবো। তখন আমাদের তাদের অনুরোধ করবো ঠিক যেভাবে কোনো জায়গায় ছড়ানোর উপর আনবে না, আমরা অনুরোধ করবো গাইতে আপনি যদি বলেন তাহলে হ্যাঁ গান গাও গান গাও। তখন আমার এসে বলবো আবার একটু গান গান সবাই কাছে, তখন তোমাকে আরম্ভ করবো। আমার তোমার তো সম্বন্ধে তোমার ডাইরেক্ট কোনো আলাপ আলোচনায় গেলে গান হবে না, থাকে কিছু দেওয়া হবে না। কোথাও দেয় বলে আলোচনা বুঝে গেছে তাহলে সাংঘাতিক খারাপ। তখন তারা বলে যে আলোচনা তোমার শুনবে, আমরা তাকে নিমন্ত্রণ করে আনছি, তারপর ডেকে আনছি আপনাদের তথ্য বা গান শোনাবার জন্য, এবং তোমরা তখন তথ্য বা গান এবং সেখানে ভাষণ তোমাদের দেওয়ার জন্য তারা ডেকে যায়। এবং এই একটা বডি তোমাদের বিরাট একটা কঠিন বডি তোমাকে বের করতে হবে, জায়গায় জায়গায় গিয়ে তোমাদের ভাষণ দিতে হবে। সমস্ত সেই ভাষণের মধ্যে যেই সংগঠন তোমাদের ডেকে নেবে সেই সংগঠনকে যাতে সবাই এটা ঝুঁকে পড়ে এবং সবাই এসে একত্রিত হয়ে যায় তার প্রেরণা যোগাযোগ তাহলে আপনারা এই ধরনের কাজ করুন। আমাদের এই ধারা আমাদের এবং আপনারা সব কর্মীবাহীতে সহযোগ দেন এবং কর্মীবাহীর তথ্য তাদের আদর্শ আপনারা ভালো করে অনুসরণ করুন এবং তার পরবর্তী অধ্যায়ে কি আছে না আছে আলোচনার চেষ্টা করে গিয়ে সেটা পরে গিয়ে আপনারা জানতে পারবেন। আর আপনারা সংগঠনে কর্মীবাহী সবাই যুক্ত করবেন এবং আলোচনা চক্রে আমরা একই মায়ের গল্পে যাতে সন্তান আমাদের কি কাজ আপনাদের কি করণীয় সেটা সবসময় সব জায়গায় বলা সম্ভবপর না। যখন আপনারা আপনাদের সঙ্গে পুনরায় দেখা হবে তখন আমাদের কর্মী বাহিনী যাবতীয় যে সমস্ত তথ্য কাজ সেগুলো আপনাদের পরিবেশ আপনারা সুমতে গেছে। এরা করবে কি সময় বুঝা বুঝা হাড়িতে পড়াইবো কাছে হাড়ি দিয়ে তো চলবে না, হাড়িতে পড়াইয়া ঠোড়াইয়া ঠিক করে আপনারা করবেন এই কাজ করবেন বাবার এই আদেশ এই তথ্য এইভাবে এবং সম্পূর্ণ তথ্য পরবর্তী অধ্যায় বাবার দেওয়ার পরবর্তী যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ আপনারা সেটা সেইভাবে মতে আপনারা কাজ দিয়ে কাজ করবেন। আপনাদের এখানে এই দলটা আপনাদের তৈরি করা হলো চলে যায়। ওরাই যখন সকালে চলে নিয়ে হয় আচ্ছা এই আলোচনাটা করে প্রত্যেকের নাম বলি লাগলে ঠিক হয় আর দেখা